যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। সেই সাথে প্রশাসন থেকে শেখ হাসিনা সরকারের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু হয়। নিহতর শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন থাকায় এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেন স্বজনরা। এই ঘটনার বিচারের দাবিতে দুপুরে সুপ্রিম কোর্ট বার সমিতির সামনে বিক্ষোভ করে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উদ্বেগ প্রকাশ করেন তারা। অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার দোসররা এই অপকর্ম করেছে। রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের তাগিদ দেন বিএনপির আইনজীবীরা। এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গেল, আমাদের ভাই তহিদ যে মারা গেল, কিন্তু এখন পর্যন্ত আপনারা রাজনৈতিক কোনো প্রোগ্রাম এখনো ঘোষণা করেন নাই। তাই আজকের এই সভা থেকে আমি দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। আগামী 1 মাসের মধ্যে প্রশাসনে থাকা শেখ হাসিনার দোসরদের সরিয়ে দেওয়ার আলটিমেটাম দেন জাতীয়তাবাদী আইনজীবী নেতারা। এই ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনের জায়গায় বসে আছে। আমরা আপনাদেরকে আর 1 মাস সময় দিচ্ছি। সৈকত সাদিক, 71, ঢাকা।